আজকে তৈরি করে দেখাবো বট বা বড়ি ভাজির রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এই খুবই মজাদার বট ভাজির রেসিপিটা কিভাবে আমি করব সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। চলুন আমরা রেসিপিটা দেখে আসি। তো প্রথমেই হচ্ছে এই যে এগুলা বটগুলা কিনে আনা হইছে এভাবে। তো এগুলাকে হচ্ছে এখন ছোট, ছোট করে টুকরা করে নিতে হবে। তো এই যে সবগুলা বটকে হচ্ছে এভাবে ছোট করে কেটে নেওয়া হইছে এখন। এরপর হচ্ছে আমি এগুলাকে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য। তো আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে একটু ধনে জিরা গুঁড়া, একটু হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এখন হচ্ছে এগুলাকে সেদ্ধ করে নিব। বটগুলা মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলাকে আমি ২ ভাগ করে এখন ১ ভাগ রান্না করব। চুলাতে একটা তেলের কড়াই বসাই দিলাম। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমি এখানে বেশ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। বড় সাইজের ২ টা পেঁয়াজ। এরপর এটাকে একটু নেড়েচেড়ে দিলাম পেঁয়াজগুলাকে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি আদা রসুনের পেস্ট, সেটা আমি এখানে 2 টেবিল স্পুন ইউজ করেছি। এখন আবারও একটু নেড়েচেড়ে দিব। হালকা একটু ভেজে নিয়েছি, তাহলে হচ্ছে আদা রসুনের ঘ্রাণটা চলে যাবে। এরপর হচ্ছে গরম মসলা দিয়ে দিলাম আমি এখানে দারচিনি আর এলাচ। আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হচ্ছে এখন আমি সবগুলা স্পাইস দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া ২ চামচ। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া, তো সেটাও আমি ২ চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সেটা আপনারা কতটুকু ঝাল খাবেন অবশ্যই সেটা হিসাব করে দিবেন। আমি এখানে ইউজ করেছি ৪ চামচ। বট জিনিস আসলে একটু স্পাইস না হলে ভালো লাগে না। আমার কাছে একটু ঝাল, ঝাল বটটাই পছন্দ। সবগুলো মশলাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হচ্ছে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। মসলা যত বেশি কষানো হয় তরকারি কিন্তু তত বেশি মজার হয়ে থাকে। যখন আপনার মশলাটা কষানো হবে উপরে তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়েছে। এখন হচ্ছে আমি একটা ম্যাগি ম্যাজিক মসলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। আরও একটু পানি দিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে হচ্ছে আমি এখন সবগুলা বট দিয়ে দিব। তো দিয়ে এরপর হচ্ছে এখন মসলার সাথে ভালো করে বটগুলাকে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে। তো এখন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর হচ্ছে আমি এখন ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আর এটাকে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো বটগুলাকে আমি হাফ সিদ্ধ করেছিলাম। পুরোপুরি সিদ্ধ করি নাই। এজন্য হচ্ছে এখন প্রথমেই অল্প একটু পানি দিলাম। এটা দিয়ে ভালো করে মসলার সাথে এখন কষাবো আবার। তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু পানিটা এখন শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পুরোপুরি পানি দিয়ে দিব। তো অতিরিক্ত আসলে পানি দেওয়ার প্রয়োজন নাই। আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেহেতু এটা হাফ সিদ্ধ করা। তো এই পানিটা হচ্ছে একদমই আমি শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন এই অবস্থা হয়েছে। একদমই পানি নাই এখন। তো এটাকে এখন হচ্ছে আমি ভাজবো। এর জন্য হচ্ছে চুলাতে আমি একটা বড় সাইজের তাওয়া বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অতিরিক্ত পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এরপর হচ্ছে নেড়েচেড়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে হচ্ছে একদমই বেরেস্তা টাইপের করে নিতে হবে। তো এখন হচ্ছে আমি এই পেঁয়াজটাকে ভেজে নিব।
তো এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখন একদম লাল, লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে কিছুটা শুকনা মরিচ ইউজ করেছি। যখন শুকনা মরিচ থেকে একটু ঘ্রাণ বের হবে এরপর হচ্ছে আমি এর মধ্যে বটগুলা দিয়ে দিব। তো সবগুলা বট দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে হচ্ছে আমি একদমই ভাজা, ভাজা করে এটার মধ্যে রেখে এই পাইপেনটার মধ্যে ভালো করে এটাকে এখন ভেজে নিতে হবে। আর এটাকে হচ্ছে একদম নাড়তে থাকতে হবে, তাহলেই হচ্ছে একদম ভাজা, ভাজা হয়ে যাবে। যে এটুকু ঝোল আছে ওইটাও একদম শুকিয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কোনো ধরনের কোনো ঝোল নাই, একদমই তেল, তেল ভাব। তো এ পর্যায়ে বুঝতে হবে যে আপনার বটগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি হচ্ছে এখন বট ভাজিটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আমার তো খুবই পছন্দের একটা খাবার। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।